আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা শুধু লোকের দোষ গুণ দেখি, কিন্তু যখন কখনো নিজেদের দোষ গুণ এটা দেখি না, দোষগুলো তো দেখিই না। আজ মুসলমানরা পশ্চিমবঙ্গে প্যাদানো কেন খাচ্ছে, ভারতে কেন মার খাচ্ছে, আজ কেন ভারত অবৈধ অনুপ্রবেশকারীদের ভেতরে অমুসলিমদেরকে জায়গা দিচ্ছে এবং মুসলিমদেরকে গলা ধাক্কা দিয়ে প্যাদানি দিয়ে পিটায়ে ডিটেনশন ক্যাম্পে রেখে বের করে দিচ্ছে। আমরা কিন্তু এর কারণটা কেউ জানতে চাচ্ছি না, কারণ নো স্মোক উইদাউট ফায়ার, কারণ বিনা কার্য হয় না। আমরা এই কারণ জানতে চাচ্ছি না, আমরা শুধু আগুন দেখেই উত্তেজিত হয়ে যাচ্ছি। ছোটো একটা কারণ আগে দেখিয়ে নেই। এই যে এখানে দেখছেন, এই যে ব্যক্তিটাকে দেখা যাচ্ছে, এর 21 টিভির একটা নিউজ, 21 টিভি। এখানে লিখছে একটি মসজিদ ভাঙা হলে 10টি মন্দির ভাঙা হবে। বলছে একটি মসজিদ ভাঙা হলে 10টি মন্দির ভাঙা হবে। এখন এই যে কথা দেখেন, এর পাশাপাশি আপনারা একবারও লক্ষ্য করেছেন বা খেয়াল করেছেন কি না, যে একের পর এক বাংলাদেশের একটা সাম্প্রদায়িক অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেমন দেখেন, আর অ্যাট আ সেম টাইম বাংলাদেশের 3টা স্কুলের হিন্দু শিক্ষকদের ধর্ম নিয়ে কটূক্তি করার কারণে তাদের উড়ধাড়া মাইট দিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা, যারা মববাস বা মব সন্ত্রাস যাদেরকে বলা হয়। কী কারণে? যে ধর্ম নিয়ে কটূক্তি করার কারণে। দেখেন, এই মুসলমানরাই বগুড়ায়, মেবি বগুড়ায় একটা মন্দিরে, শ্মশান ঘাটের একটা কালী মন্দিরে ঢুকে লুঙ্গি টুঙ্গি উঁচু করে কালীর পাশে অশ্লীল অঙ্গভঙ্গ, মানে যৌন অঙ্গটঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গ করেছে। পরবর্তীতে স্থানীয়, এটা আবার তারাই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। যখন এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, হিন্দুরা দাবি করার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কি করছে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে, অভিযান বা তল্লাশি করে গ্রেপ্তার করেছে। এখন দেখেন, ধর্মীয় অবমাননা, মহান রব্বুল আলামিন বলেছেন, তোমরা অন্য ধর্মের মানুষকে কটূক্তি করো না, অন্য ধর্মের মানুষকে ছোট করো না, তাহলে তারা না বুঝে আমাকে গালিগালাজ করো। আজ যখন আমার ধর্মের লোকেরা লুঙ্গি উঁচু করে এইসব অশ্লীল অনৈতিক কর্মকাণ্ড করলো, তখন আমরা মুসলমানরা কিন্তু কেউ প্রতিবাদ করিনি, বলেন হ্যাঁ, মানে লাভ রিয়াক্ট দিয়েছে। আমি প্রতিবাদ করেছি, আমি বরাবরই করি, এখন প্রতিবাদ করিনি। এই যে পরিপ্রেক্ষিতে এই মুসলমানদেরকে কি উগ্র মনে হয়েছে না? ভাই, তোরা ধর্মকে এত ভালোবাসিস, অথচ অন্যের ধর্মকে ছোট করতে মহান রব্বুল আলামিন যেখানে নিষেধ করেছে সেখানে তোরা নীরব খেলে। এবার গেল, এবার দেখেন বাংলাদেশে যে আজ পর্যন্ত দীপুচন্দ্র দাস, গাজীপুরের ভালুকায় দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ড হলো, দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের মুসলিম কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক দল, সেহেতু দেশের 90% মানুষ মুসলিম, ভোটের প্রয়োজন, কোন রাজনৈতিক দল, এখন তো আপনার আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত, ওরা ছাড়া কোন রাজনৈতিক দল এই অপরাধের প্রতিবাদ করেছে বা এর আইনি ব্যবস্থা বা এর মানে জন্য প্রতিবাদ করেছে? কোন রাজনৈতিক দল? কোন রাজনৈতিক দল যারা বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য রাজনৈতিক দল গঠন করে শিশুর থেকে এখন কোটিপতিতে পরিণত হয়েছে, সেই সব নেতারাও একটা বক্তব্য কিন্তু দেই নাই। তো এখন কথা হলো, তুমি মুসলিম, তোমার দেশে 90% মুসলিম বলে তুমি অমুসলিমদের উপরে, সংখ্যালঘুদের উপরে নির্যাতন করবা, আর ভারত তাহলে তো সেই অ্যাডভান্টেজ নেবেই। যেমন ওরা কথা বললে বলেছে দেশের অভ্যন্তরীণ বিষয়, তোরা কথা কবি কেন? এখন ওরা ও দেশের শালা, আমার দেশের, আমার ধর্মের লোকেদের তোরা নির্যাতন নিপীড়ন করবি, তোর ধর্মের লোকেরা এই দেশে যারা অবৈধভাবে এসে আমার দেশের জল, বাতাস, খাদ্য এগুলো খাচ্ছে, আমার দেশে বসবাস করেছে, এদেরকে আমি রাখবো কেন? লাথি বেরিয়ে দিয়ে বের করে, ওই কারণেই বের করে দিচ্ছে। ওই কারণেই যেখানেই ফাঁক ফোকর পাচ্ছে আইনি প্রক্রিয়ায়
ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে যে কোনো জায়গায় তারা হামলা, নির্যাতন, নিপীড়ন করেছে এবং বলছে যারা মানে মুসলিম ধর্মের বাইরের ধর্মাবলম্বী, তুমি সাম্প্রদায়িক হওয়ার কারণে, আমি সাম্প্রদায়িক হওয়ার কারণে আজকের এই পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো এই পরিবেশ পরিস্থিতি থেকে আমাদেরকে বের করতে হবে। ক্ষমতা নেই, আমরা এক কান হুমকি দিলাম যে এক কান মুসলিমের লাশ পড়লে 10 কান হিন্দুর লাশ পড়ে যাবে, কিন্তু কথা হলো আইন তোমার দেশের ক্ষেত্রে এরকম হচ্ছে না কেন? এক কান হিন্দুর লাশ পড়লে 10 কান মুসলিমের লাশ পড়ে দেবে? পেরেছে তারা পারছে, তারা তারা ন্যায় বিচারটা পর্যন্ত পায় না। তা তুমি সেক্ষেত্রে ওই দেশে বসে এরম ল্যাংটে সুলেমানের মতো লাফালাফি করলে তো প্যাদানি খাইতেই হইব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।